পাবলিককে মনোরঞ্জন দাও, পাবলিক তোমাকে ভালোবাসবে। পাবলিককে পাবলিকের মতন মাখন লাগিয়ে কথা বলো, পাবলিক তোমাকে ভালোবাসবে। ব্র্যান্ডকে মাখন লাগিয়ে কথা বলো, ব্র্যান্ডও তোমাকে ভালোবাসবে। আর যদি সেটা না করতে পারো, তুমি অসফল ব্যক্তি, অ্যাজ মি। তো চলুন আজকে স্যামসাংয়ের কিছু পোল খুলবো। আর স্যামসাংয়ের পতন যে ডে বাই ডে হচ্ছে, স্যামসাং নিজেও বুঝতে পারছে, আমরাও কিছুটা বুঝতে পারছি, ওটাই আপনাদেরও বোঝাবো স্যানা ভাঙা ভালোবাসা দিয়ে আপনাদের সঙ্গে আমি। চলুন এগিয়ে যাই। প্রথমে বলবো স্যামসাংয়ের স্মার্টফোন। অ্যাকচুয়ালি স্যামসাংয়ের স্মার্টফোন একটা ভালো স্মার্টফোন, তাই না? স্যামসাং ব্র্যান্ড একটা ভালো, এবং এটি রাজত্ব করছে গোটা ইন্ডিয়া তথা ওয়ার্ল্ডে অনেক বছর ধরে। এবং আজকের ডেটে চাইনিজ ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার যদি আমরা করি, তাও স্যামসাং বেস্ট এবং কম্পিট করছে। এটা অনেক বড় ব্যাপার। যেখানে নোকিয়া, এসটিজি, সনির মতন ব্র্যান্ডগুলো হারিয়ে গেল, স্যামসাং কিন্তু টিকে গেল বিকজ অফ ইটস ইনোভেশন। তো স্যামসাং ভালো কাজ করছে, কিন্তু এক এক সময় খ্যাপামো করছে। যেমন প্রথমেই বলি, স্যামসাং তাদের অনলাইন এবং অফলাইন এই দুটোর মধ্যে বিভেদ করে দিয়েছে, একটা ভালো আর একটা সৎ ভাই। তো এ সিরিজ আর এফ সিরিজ, এম সিরিজ। কেন ভাই? এ সিরিজে আমরা একটু বেশি কিছু পাচ্ছি, এফ সিরিজে একটু কম, আবার এম সিরিজে একটু বেশি পাচ্ছি, এফ সিরিজে বেশি পাচ্ছি, এ সিরিজে কম। এবং এই সিরিজের কোথাও না কোথাও দামটা কিন্তু খুব বেশি রাখা হয়। হ্যাঁ, সিকিউরিটি তাতে বলা হয় যে অনেক বেশি দেওয়া হয়। আই হোপ না, ওটা কিছু ব্যাপার না, ওটা বাচ্চা ভুলানো ব্যাপার। তো আমার মনে হয় আজকের ডেটে এ সিরিজ, এফ সিরিজ, এম সিরিজ প্রত্যেকটাই একই সিরিজ। শুধু এ সিরিজের তকমা দিয়ে আমাদের লুটছে কে? আমজনতাকে কে? স্যামসাং। তাই এই লুটালুটি আর হবে না। তাই একটা কথা বলবো যে লুটতে যদি না চান, লুটাতে যদি না চান, একটা ভালোবাসা আপনার ওই লাইক বাটনের মাধ্যমে কমেন্টস করতে পারেন। আর আমাদের পরিবারের সদস্য হতে গেলে ফ্রি 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 সদস্য হয়ে যান। তো চলুন এবার আমরা কথা বলবো স্যামসাংয়ের ডিসপ্লে অসাম, কারণ তারা সুপার অ্যামোলেড প্রোভাইড করে এবং স্যামসাংয়ের ডিসপ্লে তথা টিভিতেও স্যামসাং বেস্ট। এবং দেখা যাচ্ছে কোথাও না কোথাও তারা কিন্তু বেস্ট কাজ করছে স্মার্টফোনের ডিসপ্লেতেও। অবভিয়াসলি ভালো। স্যামসাংয়ের স্মার্টফোন কোয়ালিটি দেয়, তাই না? কোয়ান্টিটি দেয় না। তাই জন্য স্যামসাংয়ের স্মার্টফোন আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। কিন্তু এই জিনিসটা কিন্তু আজকের ডেটে চেঞ্জ হয়ে গেছে, কারণ স্যামসাংয়ের স্মার্টফোন বেশ কিছুদিন পর থেকে হ্যাং করতে লাগে। কেন হ্যাং করতে লাগে একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং স্যামসাংয়ের আফটার সেল সার্ভিস খুব ভালো, এবং একই সাথে স্যামসাংয়ের ক্যামেরা ভাই মনোরঞ্জন করে আপামোর জনতাকে। তো এবার আমরা কথা বলবো যে স্যামসাংয়ের স্মার্টফোন আজকের ডেটে কেন অতটা ভালো না। দেখুন, স্যামসাং যখনই কোনো স্মার্ট ফোন লঞ্চ করে, তো তার প্রথমের দিকে দামটা খুব বেশি রাখে এবং আফটার দ্যাট যখন দেখে যে সেটা সেল হচ্ছে না, বিভিন্ন অফার টফার লাগে, ওটারই দাম আবার কমিয়ে দেয়। আবার একই সাথে স্যামসাংয়ের যে এস সিরিজগুলো, S22 বলুন, S21 বলুন, S23 বলুন, এবং এই যে আসছে S23 FE বা S24 FE, তো এই স্মার্টফোনগুলোর দাম প্রথমে প্রচণ্ড হাই রাখে স্যামসাং। দেখে যে কতজনকে লুটতে পারবো, কতটা প্রফিট করতে পারবো, আফটার দ্যাট যেটা অরিজিনাল প্রাইস সেটাই রাখবো। তো এই জিনিসগুলো আমি বলবো স্যামসাং ডোন্ট ডু ইট, কারণ এইগুলো করলে আপামর জনতার ভরসা অনেকটাই কমে যায়। আর স্যামসাংয়ের S20 সিরিজগুলো যেগুলো, তাতে এক্সাইনোসের প্রসেসর তারা এখানটায় প্রোভাইড করে, এবং আপকামিং ডেজে যে S24 FE আসছে তাতেও কিন্তু এক্সাইনোস 2400 তারা প্রোভাইড করছে। তো এক্সাইনোসের প্রসেসর অবভিয়াসলি কম্পেয়ার যদি আপনি করেন স্ন্যাপড্রাগনের সঙ্গে, ইভেন মিডিয়াটেকের সঙ্গে, তাও অনেক বেটার। এবার কথায় আসি, আমি বলছিলাম যে স্যামসাংয়ের স্মার্টফোনে হ্যাং করে কিছুদিন পর থেকে, কারণ স্যামসাংয়ের এক্সাইনোস প্রসেসর অতটা ভালো না, তার আর্কিটেকচার অত ভালো না, তার ন্যানোমিটারগুলো এতটাই মানে পাওয়ারফুল না যে ভালো ভালো কাজ, হার্ডফুল মানে খুব হার্ডি কাজ তারা ওখানটায় সহ্য করতে পারবে। তো স্যামসাংয়ের স্মার্টফোন নিয়ে অনেকে কী করে, গেমিং টেমিং করে, কিছু মানে হেভি অ্যাপস ইউজ করে, এডিট করে, মাল্টিপল উইন্ডোজ তারা র্যামে ছেড়ে দেয়। তো এইখানে স্যামসাংয়ের স্মার্টফোন কেঁদে দেয়। তো আজকের ডেটে আমার মনে হয় স্যামসাংয়ের বেশিরভাগ স্মার্টফোনগুলোতে মিডিয়াটেক ডাইমেনসিটি, আদারওয়াইজ স্যামসাংয়ের উচিত যে স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো প্রোভাইড করা। দেখুন, এক্সাইনোসের প্রসেসর আই ডোন্ট লাইক, মানে আমাকে যদি আপনি বলেন যে আমি বলবো এক্সাইনোসের প্রসেসর অত ভালো না। তো একটা ব্র্যান্ডের সব কিছু ভালো হতে পারে না। ইটস নট অ্যাপেল, যে অ্যাপেল তাদের যে বায়োনিক চিপসেট সেটা তাদের নিজস্ব এবং ওটা পাওয়ারফুল না, এটা হতে পারে না। তো আজকের ডেটে স্যামসাং কোথাও না কোথাও এই প্রসেসর প্রোভাইড করেও আমাদের কাছ থেকে টাকা খেঁচছে, অনেকটা দাম নিয়ে নিচ্ছে তারা। তো আমার মতে স্যামসাংয়ের আগামী দিনে ওই শুধুমাত্র দেখতে সুন্দর, খুব সুন্দর দেখতে, ব্যাক প্যানেল খুব ভালো, এইসব না করে অ্যাটলিস্ট তাদেরকে আইপি রেটিংয়ে মন দিতে হবে। অ্যাটলিস্ট তাদের মানে প্রসেসর, মানে একটা প্রসেসর বা মানে পারফরমেন্সের জন্য প্রসেসরই তো মেন জিনিস, সেটাকে তাদেরকে একটু দেখতে হবে।
তারপরে সব কিছু ঠিকই চলবে। আর ওই যে প্রাইস বললাম না, যে প্রাইস প্রথম থেকেই তোমরা ঠিক রাখো, অফার দিয়ে, যাতে একটা মানুষ সঠিক দামে সঠিক স্মার্টফোন কিনে বেরিয়ে আসতে পারে। আগামী দিনে সেই মানুষটি বলবে যে এই মা, আমার পাশের বাড়ির টিঙ্কাদা সেই কিনে নিল এত কম দামে আর আমি কিনলাম এত বেশি দামে। তো এই জিনিসটা কোথাও না কোথাও খারাপ লাগে। আর আজকে কম্পিটিশান যদি দেখাই যায়, কম্পিটিশানে দেখতে গেলে আপনি দেখতে পাবেন যে অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে তারা কত কম দামে কত ভালো ভালো প্রোডাক্ট প্রোভাইড করছে। আজকে ডেটে স্যামসাংয়েরও এই জিনিসগুলো দেখে শেখা উচিত, আবার অন্যান্য ব্র্যান্ডেরও শেখা উচিত যে স্যামসাংয়ের আফটার সেল সার্ভিস কত সুন্দর হয়, স্যামসাংয়ের কোয়ালিটি তারা কতটা রাখে। তো R&D টিমকে তারা ভালো প্রোভাইড করে, ঠিকই আছে, এবং আপডেট তারা টাইম টু টাইম পুশ করে। কিন্তু স্যামসাংয়ের আমার মনে হয় মোটরোলাকে দেখে শেখা উচিত, নাথিংকে দেখে শেখা উচিত। ভাই কম দামেও ভালো প্রোডাক্ট দেওয়া যায়। আমার এইটুকুনি ছিল। এবং স্যামসাংয়ের স্মার্টফোনে আজকাল অ্যাড টুকটাক আসতে লেগেছে, লক স্ক্রিনে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাডস আসে, এবং একই সাথে অনেক আনওয়ান্টেড অ্যাপসও তারা প্রি ইনস্টলড স্যামসাংয়ের স্মার্টফোনে দিয়ে দেয়। এগুলো ভাই ইনকাম করার হালকা করে ছোট্ট করে উপায়, যেটা তারা কাউকে জানাতে দেয় না। তো আমি বলবো এই জিনিসগুলো বাদ দিলে স্যামসাং আরও তরতর করে এগিয়ে যাবে। আমার সঙ্গে আপনারাও একমত হবেন। তো এই জিনিসটা করলে আমি বলবো আমি যেমন খুশি হব, মোর জনতাও খুশি হবে। আগামী আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বিদায়।